ঢালা পিঠা সব চাইতে কম সময়, সব চাইতে সহজ, সব চাইতে টেস্টি। আরও খেজুর গুড় দিয়ে। খেজুর গুড় শেষ হয়ে যাওয়ার আগে এমন করে একবার ঢালা পিঠা তৈরি করে খেয়ে দেখুন। কত সহজেই তৈরি হয়ে যায় দু একটা উপকরণে। এমন করে পিঠা তৈরি করে খেলে যত খাবেন মন তত চাইবে। খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব ঢালা পিঠা। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ঢালা পিঠা তৈরি করার লেগে আমি আগে থেকে 300 গ্রাম সিদ্ধ চাল আর 25 গ্রাম বিউলির ডাল বেশ সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। আর এই চালটা বাটবো বলে আমি একটা মিক্সির জার নিয়েছি। আমি মিক্সির জারে করে বেটে নিচ্ছি। আপনাদের কাছে মিক্সি না থাকলে শিলেও বেটে নিতে পারেন। আর বন্ধুরা, সিদ্ধ চাল না থাকলে আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন। অল্প জল দেবো, দিয়ে চালটা ডালটা বেটে নেব। বেশ সুন্দর করে বিউলির ডাল আর সিদ্ধ চালটা বেটে নিয়েছি। আর এখানে আমি অনেকটা শক্ত শক্তই বেটে নিয়েছি। এরপর একটা জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ঢালছি, বুঝতে পারবেন দেখলেই, কারণ আজকের ঢালা পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে তৈরি করব। ঢালা পিঠাটা খেতে বেশি স্বাদ লাগার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা, দিয়ে দিচ্ছি 1 চিমটা খাবার সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি খেজুর গুড় পরিমাণ মতো দিচ্ছি। বন্ধুরা, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই রকম দিবেন। খেজুর গুড়টা দিয়ে বেশ সুন্দর করে মেখে চেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমরা যে কোনো পিঠা তৈরি করি আপনারাকে বলি 5 মিনিটে তৈরি হয়ে যাবে, কিন্তু সত্যি সত্যিই বলছি ঢালা পিঠাটা 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। আমি ব্যাটারটা গুলতে গুলতে আর এইদিকে দেখুন সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি। ঘি দিলে স্বাদটা বেশি ভালো লাগে পিঠার খেতে। আর সত্যি কথা বলতে কি, ঘিয়ের তো প্রচুর দাম, সেই লেগে ঘিয়ে ভাজা অতটা সম্ভব নয়। আর একটা কথা, ঘিয়ের জিনিস খাওয়াও হজম করাটা মুশকিল ব্যাপার আছে। এখানে আমি ব্যাটারটা কেমন তৈরি করেছি আপনারাকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডাবুটাকে এইভাবে ডুবিয়ে যখনই এইভাবে করবেন, দেখুন নিজে থেকে ঝরঝর করে ঝরে যাচ্ছে। আর আঙুল দিয়ে টানলে দেখতে পারবে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এরপর ডাবুটার মাপে আমি লুবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। যখনই তেল থেকে বেশ সুন্দর করে ভেসে উঠে যাবে তখনই এই পাশটা উল্টে দিচ্ছি। সুন্দর করে দুইটা পাশই আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। আমরা ঘরে মাঝে মাঝে এইভাবে ঢালা পিঠা তৈরি করে নিই। খুবই সহজেও তৈরি করা যায় আর খেতে তো বেশ ভালো লাগে। আর ওই একই পরিমাণ ব্যাটার লুবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। এই ঢালা পিঠা একটা একটা করে দিয়ে ভাজতে হয়। একইভাবে সবকটা ঢালা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা ঢালা পিঠাকেই দেখতে হয়েছে দেখুন বেশ সুন্দর। আর এখানে এক থালা একদম ঢালা পিঠা হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। খেজুর গুড় দিয়ে তৈরি করেছি, তাই বলছি বন্ধুরা, খেজুর গুড় শেষ হয়ে যাওয়ার আগে এই ঢালা পিঠাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। হালকা তো গরম পড়ে গেছে, গরম পড়ে গেলে আরও খেতে ভালো লাগবে না, তখন আরও আফসোস থেকে যাবে। এরপর কেমন ঢালা পিঠাগুলা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। দেখতে বেশ লোভনীয় হয়েছে। আর এক থালা ভেঙে আপনারাকে দেখাচ্ছি, ভিতরটা দেখুন, দেখলেই মন ভরে যাবে। খেজুর গুড়ের একটা গন্ধই আলাদা, সেই জন্যে খেজুর গুড়ের সবকিছুই বেশ ভালো লাগে সিজনে উঠে। এত নরম, মুখে দিলেই মিলে যাচ্ছে। কি স্বাদ! বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার ঢালা পিঠার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে
থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।